ভাই ভাই কি আপনার? ভাই আমার বাচ্চাটা অসুস্থ, হাসপাতালে ভর্তি। অপারেশন না করলে ভাই বাঁচাতে পারবো না। কয় টাকা লাগবে ভাই আপনার? ভাই 2 লাখ টাকা লাগবে ভাই। আরে আপনি বলো অসুস্থ, আমি তো সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো না। আমার কাছে তো 2 লাখ টাকা নাই। 2 লাখ টাকা একটু কম আছে। নেন ভাই, টাকাটা রাখেন, এটা নিয়ে চিকিৎসা করেন। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। টাকার কথা কি জানি শুনলাম, টাকার ব্যাগ কই? মা, একটা লোক আইছিল, এর ছেলে নাকি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। এই যে টাকা না দিতাম তাহলে এর ছেলে মরে যেত, মানে বাঁচানো যেত না, তাই সব টাকা দিয়ে দিচ্ছে। দিয়ে দিছিস টাকা? হায় আল্লাহ, এটা তুই কি করছস? লোকটা তো মিথ্যা কথা কইতে পারে। মিথ্যা কথা কইব কে? সত্যি কথা কইছে। মিথ্যা কথা কওয়া তো মহাপাপ। তাছাড়া মানুষের জীবন বাঁচানো তো ফরজ। তুই এত বোকা কেন? কত এই দুনিয়ার সব মানুষ যে এক না, এটা তুই জানিস না? কাশেম মন্ডলের কথা ভুলে গেছোস? ভুলে গেছে। এখন কেমনে যাবে সৌদি আরবে? মা, প্রথমে ভারত যাবো, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তানের থেকে ইরান, ইরানের থেকে ইরাক, তারপরে সৌদি আরব যাবো। আর যাওয়া সম্ভব না, চল বাড়ি ফিরে যাই। চলো, আমরা চাইতে পারবো। নিয়ত ঠিক থাকে, আল্লাহ একদিন একদিন করে মক্কা পৌঁছে দিই। ওয়ালাইকুম আসসালাম। কাশেম মিয়া? হ্যাঁ, চেয়ারম্যান। অনেক কষ্টে তোমার নাম্বারটা আমি জোগাড় করলাম। শোনো, তুমি যে উমরের মার থেকে এই জমিটা লেখা নিলা, সেই টাকাটা পরিশোধ করছো? তুমি আমার ইউনিয়নে থাইকা এরকম 2 নম্বরই কাজ করবা, সেটা তো আমি মানতে পারি না। সকাল 11টার মধ্যে টাকাটা যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টে যদি জমা না পড়ে, তাহলে কিন্তু তোমার খবর আছে, কয়ে দিলাম। হ্যাঁ, মনে রাখো। আমি না শুনবা, ওই উমরের মায়ের টাকাটা কাশেম মন্ডল 11টার মধ্যে কালকে দিয়ে দিব। কি কইতেছ আব্বা? সত্যি? হ্যাঁ। কিন্তু আব্বা, লাভ কি? এই টাকা যদি আগে দিত, এত কষ্ট করে উমরের মারে না পায়ে হেঁটে হজে যাওয়া লাগতো না। এই টাকা দিয়ে সুন্দরভাবে বিমানে করে হজ করতে পারতো। আরে মা, নসিব কপালে থাকলে অন্যান্য যায় না। আমারই ভুল হয়েছে। আমি যদি আগে ফোনটা দিতাম, তাহলে ওকে পায়ে হাইটা ওই হজে যেতে হয় না, ওরা ঠিকঠাক মতো বিমানে যেতে পারত। তারপরও কি কম, আল্লাহ মঙ্গলের জন্য করতে পারে, তাই না? আমার জন্য তাই কেনা। হ্যাঁ।